সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ম্যাথ গ্রাউন্ডে সবাইকে স্বাগতম। আজকে আমরা প্যাটার্ন অধ্যায়ের অনুশীলনীর যে অঙ্কগুলো আছে সেগুলোর সমাধান করব। প্যাটার্ন অধ্যায়ে অনুশীলনীতে প্রথমে আছে বহু নির্বাচনী প্রশ্ন। আমরা 1 নাম্বার থেকে সমাধানগুলো করা শুরু করি। দেখো বলছে কি এখানে, নিচের কোন ফলাফলটি 9 দ্বারা বিভাজ্য সংখ্যা। বন্ধুরা, আমরা কিন্তু যখন ক্লাস 6-এ ছিলাম, অর্থাৎ ষষ্ঠ শ্রেণীতে আমরা যখন পড়ি, তখন আমরা 9 দ্বারা কিভাবে একটা সংখ্যা বিভাজ্য হয় সেটা আমরা শিখছিলাম। তো 9 এর নিয়ম হচ্ছে, আমরা যে সংখ্যাটা হবে সেই সংখ্যার অঙ্কগুলোর যোগফল যদি 9 দ্বারা বিভাজ্য হয়, তাহলে ওই সংখ্যাটিও 9 দ্বারা বিভাজ্য হবে। তো প্রথমে আমরা এখানকার ফলাফলগুলো বের করে ফেলি। দেখো, এই দুইটা যোগ করলে হবে 77। তো 77 হচ্ছে, এই অঙ্কগুলো যোগ করলে 27 7 14। তো 14 9 দ্বারা বিভাজ্য হয় না, সুতরাং এই সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য হবে না। এবার এইখানে যোগফল আসছে 1252। তো এখানে যদি আমরা যোগ করে দেখো, 2 আর 1 3, 5 আর 3 8, 8 আর 2 10। তো যেহেতু 10, অর্থাৎ এই সংখ্যার অঙ্কগুলোর যোগফল 10, 10 9 দ্বারা বিভাজ্য হয় না, সুতরাং এই সংখ্যাটিও 9 দ্বারা বিভাজ্য হবে না। এখানে হয় 646। তো 6 আর 4 10, 10 আর 6 16, 16 9 দ্বারা বিভাজ্য নয়। এইটার বিয়োগফল আসছে 18। এখানে অঙ্কগুলো যদি আমরা যোগ করি, 1 যোগ 8, তাহলে 18, 8 আর 1 9। 9 সংখ্যাটা যেহেতু 9 দ্বারা বিভাজ্য, সুতরাং এই 18 তো আমরা জানি যে 9 দ্বারা বিভাজ্য। সুতরাং সঠিক উত্তর হচ্ছে ঘ নাম্বার। তাহলে আমরা এখানে ঘতে টিক চিহ্ন দিব। 2 নাম্বার বলছে, ক সংখ্যক ক্রমিক স্বাভাবিক বিজোড় সংখ্যার যোগফল কত। এটা আমরা অধ্যায় আলোচনার ভিতরে করছিলাম যে স্বাভাবিক বিজোড় সংখ্যার যোগফল হবে যত সংখ্যক ক্রমিক স্বাভাবিক বিজোড় সংখ্যা তত স্কোয়ার, অর্থাৎ এটা হবে ক স্কোয়ার। 3 নম্বরে বলছে যে প্রথম 3টি বিজোড় স্বাভাবিক সংখ্যার যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা, বিজোড় সংখ্যা নাকি মৌলিক সংখ্যা। তো আমরা প্রথমেই প্রথম যে 3টি বিজোড় স্বাভাবিক সংখ্যার যোগফল এটা একটু দেখে নেই। এখানে 1 যোগ 3 যোগ 5 সমান 9। প্রথম বলছে যে 1 নম্বর পূর্ণবর্গ সংখ্যা কিনা। তো যোগফল আমাদের কত, দেখো এখানে 9। 9 কিন্তু একটা পূর্ণবর্গ সংখ্যা। কার পূর্ণবর্গ সংখ্যা? 3-এর। কারণ 3কে যদি আমরা বর্গ করি তাহলে 9 হয়। তার মানে এটা কিন্তু সঠিক যে এটি একটি পূর্ণবর্গ সংখ্যা। 2 নম্বর বলছে বিজোড় সংখ্যা কিনা। তো 9 তো বিজোড় সংখ্যা অবশ্যই, তাহলে এটাও সঠিক 2 নম্বর। 3 নম্বর বলছে মৌলিক সংখ্যা। তো 9 আসলে কোনো মৌলিক সংখ্যা না, কারণ 9কে ভাঙলে আমরা 3 গুণ 3 পাবো, সুতরাং এটা কিন্তু মৌলিক সংখ্যা না। তাহলে সঠিক উত্তর কি 1 আর 2। এখানে কোনটা আছে? 1 আর 2, এটা হবে সঠিক উত্তর। এখন 4 নাম্বারের দুইটা অঙ্ক আছে, ক আর খ। তো এখানে ক নাম্বারটা আমরা দেখি। তালিকার পাশাপাশি দুইটি পদের পার্থক্য বের করো এবং পরবর্তী দুইটি সংখ্যা নির্ণয় করো। তো এখানে ক নাম্বারে দিচ্ছে 7 12 17 22 27। এই ধরনের অঙ্কের সমাধানের জন্য আমাদের প্রথমেই এখান থেকে প্যাটার্নটা খুঁজে বের করতে হবে। তো আমরা সেই প্যাটার্নটা একটু দেখি। সংখ্যাগুলো আমরা আগে লিখে নিলাম। এইবারে এখানে আমরা প্যাটার্নটা বের করব। দেখো কি প্যাটার্ন আসছে এখানে, আমরা একটু দেখি। প্যাটার্ন হচ্ছে প্রত্যেকটা সংখ্যা এবং তার পরবর্তী সংখ্যা, এই দুইটা পদের বা সংখ্যার পার্থক্য হচ্ছে 5। তো আমরা সেই কথাটা এখানে লিখবো যে যেহেতু এখানে প্রতিবার পার্থক্য 5, সুতরাং তালিকার যে কোনো সংখ্যার সাথে 5 যোগ করলে পরবর্তী সংখ্যাটি পাওয়া যাবে। অর্থাৎ প্রত্যেকটা পদের সাথে যখন আমরা 5 যোগ করতেছি, যেমন দেখো এখানে 7-এর সাথে 5 যোগ করলাম 12 পেলাম, 12-র সাথে 5 যোগ করলাম 17 পেলাম, 17-র সাথে 5 যোগ করলাম 22 পেলাম। সুতরাং এইখানকার যে কোনো সংখ্যার সঙ্গে 5 যোগ করলে আমরা পরবর্তী সংখ্যাটা পেয়ে যাব। তো যেহেতু আমাদের প্রশ্নে বলছে যে পরবর্তী দুইটি সংখ্যা নির্ণয় করতে, তো আমরা এখানে দুইটি সংখ্যা নির্ণয় করব। অতএব তালিকার পরবর্তী সংখ্যা দুইটি হবে। দেখো সর্বশেষ সংখ্যা আমাদের কত ছিল? 27। তাহলে 27-এর সাথে 5 যোগ করব 32, অর্থাৎ আমাদের এইখানে কিন্তু 32 হতো। হ্যাঁ, 32-এর পরে এবং এই 32-এর সাথে আবার 5 যোগ করব, তাহলে হবে 37। অতএব নির্ণয় সংখ্যা দুইটি 32 ও 37। এটা আমাদের অ্যান্সার। এখন আমরা খ নাম্বারটা দেখি। 6 17 28 39 50। তো এটাতেও আমাদের আগে প্যাটার্নটা খুঁজতে হবে। হ্যাঁ, যে প্যাটার্নটা আমাদের কি আছে। তো আমরা একটু প্যাটার্নটা দেখি। এখানে কত হয়, এইখানকার প্যাটার্ন আবার আগেরটা ছিল 5, এখানে হয়েছে 11। তো সব কিছুই কিন্তু সেম। তাহলে আমরা এখানে লিখবো যেহেতু এখানে প্রতিবার পার্থক্য 11, সুতরাং তালিকার যে কোনো সংখ্যার সাথে 11 যোগ করলে পরবর্তী সংখ্যাটি পাওয়া যাবে। অতএব তালিকার পরবর্তী সংখ্যা দুইটি হবে। দেখো সর্বশেষ সংখ্যা কি ছিল? 50। তাহলে এই 50-এর সাথে 11 যোগ করব, 61 পেলাম, এবং এই 61-র সাথে আবার 11 যোগ করব, তাহলে 72।
অতএব নির্ণয় সংখ্যা দুইটি 61 ও 72। এটা আমাদের অ্যান্সার। এখন আমরা 5 নাম্বার অঙ্কটা দেখি। 5এও দুইটা অঙ্ক আছে, এখানে ক আর একটা খ। এখানে বলছে নিচের সংখ্যা প্যাটার্নগুলোর মধ্যে কোনো মিল রয়েছে কি, প্রতিটি তালিকার পরবর্তী সংখ্যাটি নির্ণয় করো। প্যাটার্নের মিলটা আমাদের এখন বের করতে হবে আগে। তো আমরা একটু দেখি, দেখো আমরা লিখে ফেললাম এই সংখ্যাগুলো, একটু ফাঁকা ফাঁকা করে লিখলাম যাতে আমরা মিলটাকে বা প্যাটার্নটাকে আমরা সঠিকভাবে সাজাতে পারি। তো আমরা আগে যোগফলটা দেখে নিই। দেখো আমরা কিন্তু এখন প্যাটার্ন খুঁজতেছি যে এখানে কি প্যাটার্ন আছে। আসলে একটা জিনিস খেয়াল করো, এই প্যাটার্নের মধ্যে কিন্তু আমরা পার্থক্য খুঁজলে পাবো না, কিন্তু আমরা প্রতিবার যদি দুইটা পদ যোগ করি, যেমন দেখো এখানে এই 1 আর 1 দুইটা যোগ করে আমরা কত পেলাম 2, এই 2টা কিন্তু আছে এইখানে। দেখো আবার এই 2 আর 1 যোগ করলে কত হয় 3, 3টা আবার আছে এইখানে। অর্থাৎ আমরা দুইটা পদ যোগ করলে যে সংখ্যাটা পাচ্ছি, যোগফলটা পাচ্ছি, ওই যোগফলটা তার পরবর্তী পদ হিসেবে আছে, তাই না? ভালো করে বলছো। আমরা 1 আর 1 অর্থাৎ প্রথম যে দুইটা পদ, এই দুইটা পদ যোগ করে কত পেলাম 2, 2 দেখো তৃতীয় পদ হিসেবে আছে। আবার পরের দুইটা অর্থাৎ 2 আর 1 যোগ করে আমরা 3 পেলাম, 3 কিন্তু পরবর্তী পদ হিসেবে আছে। এখানে দেখো 3 আর 2 যোগ করলে আমরা 5 পেলাম, তাহলে 5 আবার কি আছে পরবর্তী পদ হিসেবে আছে। তো সেই বিষয়টা আমরা একটু লিখি যে প্যাটার্নটির মধ্যে মিল রয়েছে। এখানে পাশাপাশি দুটি পদের যোগফল তৃতীয় পদের সমান, অর্থাৎ আমরা এই দুইটা পদ যদি যোগ করি তাহলে এই তৃতীয় পদটা পাবো। আবার আমরা যদি এই দুইটা পদ যোগ করি তাহলে এর পরের পদটা পাবো। একইভাবে এই দুইটা পদ যোগ করলে এর পরের পদটা পাবো। এইটাই হচ্ছে এখানকার প্যাটার্ন। তো সেটা আমরা লিখলাম। অতএব তালিকার পরবর্তী সংখ্যাটি হবে, দেখো আমরা এখানে শেষ পদ অর্থাৎ 8 আর 13 যোগ করছি, যোগ করে কত পেলাম 21। তাহলে নিয়ম অনুসারে কি হবে, এইখানে হবে 21। তো আমরা সেটাই বের করলাম যে 21। অতএব নির্ণয় সংখ্যাটি 21। এটাই আমাদের অ্যান্সার। এখন খ নাম্বারটা আছে 4, 4, 5, 6, 8 আর 11। তো এখানে আমরা প্যাটার্নটা আগে একটু ফাঁকা করে লিখি যাতে আমাদের সহজে বুঝতে পারি আমরা। এইখানে কি আছে দেখো, এখানে পার্থক্যটা আমরা বের করি। অর্থাৎ প্রত্যেকটা পদের এবং তার পূর্ববর্তী পদের পার্থক্য আমরা যখন বের করলাম তখন আমরা কি পেলাম 0, 1, 1, 2, 3। তো এখানে আমরা আসলে যখন পার্থক্য বের করলাম তখনও কিন্তু আমরা সেইভাবে কোনো প্যাটার্ন পেলাম না। দেখো এখানে তেমন একটা প্যাটার্ন খুঁজে পাচ্ছি না যে কি প্যাটার্ন আছে, বুঝতে পারতেছি না। তো না বোঝার কারণে আমরা এটাকে আবার টান দিলাম। দেখো এইবার একটা জিনিস দেখো, ওই যে একটু আগে আমরা যে প্যাটার্নের কথা বলছিলাম যে এইখানে এইখানে আমরা একটা ফিবোনাক্কি ধারা পেয়ে গেলাম। দেখো আমরা যদি 0 আর 1 যোগ করি তাহলে এখানে কি পেলাম 1, এই 1 আবার এইখানে আছে। আবার এই 1 আর 1 যোগ করলে আমরা পেলাম কত 2, এই 2 দেখো তার পরবর্তী পদ হিসেবে আছে। আবার এই 2 আর 1 যোগ করলাম কত পেলাম 3, 3 দেখো তার পরবর্তী পদ হিসেবে আছে। তাহলে এখানে আমরা পার্থক্যে আমরা প্যাটার্ন পেলাম। কি প্যাটার্ন, যে প্রত্যেকটা দুইটি পদ যোগ করলে আমরা তার পরবর্তী পদ পাচ্ছি। তাহলে একটা জিনিস খেয়াল করো, আমরা যদি এখন 2 আর 1 যোগ করি, 2 আর 3 অর্থাৎ শেষ দুইটা পার্থক্য, তাহলে এখানে কত পাচ্ছি 5। তাহলে নিয়ম অনুযায়ী এইখানে আমার 5 হবে। আর আমরা এইগুলো তো পার্থক্য, তাই না, যে পরপর পার্থক্য আসছে। তো এইখানে যেমন কি করছিলাম আমরা 6 আর 2 যোগ করে 8, 8 আর 3 যোগ করে 11। তাহলে 11 আর 5 যোগ করলে এখানে কত হবে 16। তাহলে আমরা এখানে কি লিখব, এখানে পাশাপাশি দুটি পার্থক্য যোগ করলে তৃতীয় পার্থক্য পাওয়া যায়। অর্থাৎ আমরা এই যে পাশাপাশি দুইটা পার্থক্য যোগ করে তৃতীয় পার্থক্য পেলাম, এই কথাটা আমরা এখানে লিখলাম। অতএব পরবর্তী পার্থক্য, তাহলে 2 যোগ 3 5, অর্থাৎ আমরা এইখানে 5 বের হলো। অতএব পরবর্তী সংখ্যা হবে এই 5 যোগ 11, তাহলে 16। অতএব নির্ণয় সংখ্যাটি 16। এটা আমাদের অ্যান্সার। এখন 6 নাম্বার প্রশ্নটা, এটা একটা সৃজনশীল প্রশ্ন। তো এখানে বলছে যে ক নাম্বারে বলছে একটা প্যাটার্ন দেয়া আছে, আমাদের প্যাটার্ন দিয়ে বলছে যে 29 ও 37কে দুইটি স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি রূপে প্রকাশ করো। তো আমরা প্রথমে ক নাম্বারটা সমাধান করে নিই। 29 ও 37কে দুইটি স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি রূপে প্রকাশ করা হলো। তো আমরা 29 সমান লিখছি 2 স্কোয়ার যোগ 5 স্কোয়ার, আর 37 সমান লিখছি 1 স্কোয়ার যোগ 6 স্কোয়ার। আসলে দুইটি বর্গের সমষ্টি হিসেবে প্রকাশ করলে এটা আমরা অধ্যায় আলোচনায় অনেকগুলো সংখ্যাকে খুব সুন্দরভাবে শেখাইছি। এখানে একটা সিস্টেম আছে, যে সিস্টেম অনুযায়ী আমরা এটা খুব সহজে করা যায়। তো এখানে যেহেতু শুধু একটা করে চাইছে, যেমন দেখো দুইটি স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি চাইছে, তো আমরা যদি এখানে ভিন্ন ভিন্ন উপায় বলতো
সেই ক্ষেত্রে আমরা রুলসটা ফলো করতাম, বাট এখানে একটাই চাইছে, তো আমরা শুধু লিখে দিছি 29 সমান 2 স্কোয়ার যোগ 5 স্কোয়ার। অর্থাৎ এখানে দেখো 2 স্কোয়ার মানে কত 4, আর 5 স্কোয়ার মানে কত 25, তাহলে 25 আসছে 29। অর্থাৎ 29 সংখ্যাটাকে আমরা দুইটা স্বাভাবিক সংখ্যার বর্গ হিসেবে লিখলাম। যেমন দেখো এখানে 37, তো 37 সমান আমরা প্রথমে লিখলাম 1 স্কোয়ার, তাহলে এখানে 1 আর বাদ থাকলে কত 36, সেটা হবে 6 স্কোয়ার। তো আমরা একটার উত্তর পেয়ে গেলাম, এটা আমাদের অ্যান্সার। এখন খ নাম্বার বলছে তালিকার পরবর্তী 4টি সংখ্যা নির্ণয় করো। তো তালিকার পরবর্তী 4টি সংখ্যা যদি আমাদের নির্ণয় করতে হয় তাহলে আমাদের এখানে অবশ্যই প্যাটার্নটাকে বের করে নিতে হবে। তো আমরা দেখি যে এখানে প্যাটার্নটা কি আছে। তালিকার সংখ্যাগুলো প্রথমে লিখলাম, এবার আমরা প্যাটার্ন খুঁজি। পার্থক্যটা আগে দেখি, এখানে আমরা পার্থক্যটা আগে দেখি। দেখো তো পার্থক্য খুব সহজ, এখানে প্রত্যেকটা পার্থক্য 8, তাহলে খুব সহজে লিখে দিতে পারি যে যেহেতু এখানে প্রতিবার পার্থক্য 8, সুতরাং তালিকার যে কোনো সংখ্যার সাথে 8 যোগ করলে পরবর্তী সংখ্যাটি পাওয়া যাবে। অতএব তালিকার পরবর্তী 4টি সংখ্যা হবে, দেখো শেষ যে সংখ্যাটি আছে 37, এর সাথে আমরা 8 করে করে যোগ করব। তাহলে 37 যোগ 8 45, এবার 45-এর সাথে 8 যোগ 53, 53-এর সাথে 8 যোগ 61, এবং 61-এর সাথে 8 যোগ 69। তাহলে লিখি যে অতএব নির্ণয় সংখ্যা 4টি 45, 53, 61 এবং 69। এটাই আমাদের অ্যান্সার। এখন আমরা গ নাম্বারটা দেখি, তালিকার প্রথম 50টি সংখ্যার সমষ্টি নির্ণয় করো। তো আমরা এখানে লিখছি, দেখো প্রথম পদ কি আছে আমাদের 5। এখন এখানে আমরা 5-এর পরেই লিখে দিছি, দেখো 8 - 5। তো এই 8টা আমরা কোথায় পেলাম? এখানে আমাদের একটা সূত্র আছে, একটু আমরা দেখি। বীজগাণিতিক রাশির একটা সূত্র আছে, এই যে আমাদের যে প্যাটার্নগুলো, এই প্যাটার্ন বের করার আমাদের একটা সূত্র আছে। তো এই সূত্রটা আমরা আসলে মাথায় রাখবো। এখানে আমরা উল্টা কাজ করব। কিভাবে? দেখো সূত্রটা হচ্ছে পার্থক্য গুণ ক যোগ প্রথম সংখ্যা বিয়োগ পার্থক্য। তো পার্থক্য বলতে কি বোঝাচ্ছে এখানে? পার্থক্য মানে হচ্ছে, দেখো এই যে 13 থেকে 5 বাদ দিলে কত হয় 8, তাহলে এই পার্থক্যটা হচ্ছে আমাদের 8 গুণ ক মানে হচ্ছে সেটা কততম পদ। দেখো আমরা যখন এখানে 5 লিখছি, এটা এটা প্রথম পদ না, এটা তো এখানকার শুরুর পদ, একদম প্রথম পদটা, এই জন্য আমরা এখানে 1 লিখছি। যদি আমরা 13-র ক্ষেত্রে হতো তাহলে 2 লিখতাম, 21-এর ক্ষেত্রে হলে 3 লিখতাম, 29-এর ক্ষেত্রে হলে 4 লিখতাম, এইভাবে। তাহলে পার্থক্য মানে হচ্ছে দুইটা পদের পার্থক্য, তাহলে 13 থেকে 5 বাদ দিলে 8 গুণ ক মানে যেহেতু আমরা এখানে প্রথম পদ, সেই ক্ষেত্রে আমরা 1 লিখছি, যোগ প্রথম সংখ্যা বিয়োগ পার্থক্য। এখন প্রথম সংখ্যা কত আমাদের 5, আর পার্থক্যটা হচ্ছে 8, তাহলে 8 গুণ 1 যোগ, দেখো 8-এর থেকে 5 বাদ দিলে 3 হয়, আর আমরা চিহ্ন নেব বড় সংখ্যার চিহ্ন। তো বড় সংখ্যাকে 8, 8-এর চিহ্ন কি আছে মাইনাস, এই জন্য এখানে মাইনাস। 8 গুণ 1, এবার প্লাসে মাইনাসে -3, তাহলে এখানে কি হচ্ছে বলতো 8 গুণ 1, 8 কে 8 বিয়োগ 3, আর এখানে 5। এখন একটা জিনিস খেয়াল করো, আমরা এই যে অংশটা, এই যে বের করলাম এই সূত্রটা, এটা কিন্তু আমাদের রাফ অঙ্ক। হ্যাঁ, এই রাফ করে আমরা আসলে বের করে নিলাম যে এই প্রথম পদটাকে আমরা কিভাবে সাজাবো। তো সেটা বের করলাম কিভাবে, দেখো এখানে উল্টা করে যদি লিখি, প্রথমে 5, দেখো এখানে 5 লিখছি, তারপর লিখছি এই যে 8 - 5, এই যে 8 - 3, সরি 8 - 3 এটা হবে। তুমি এখানে এই যে 8 কোথা থেকে আসলে এটা তোমার চিন্তা না, তোমার চিন্তা হচ্ছে এখানে দেখো এখানে আসছিল কত -3 না, তাহলে -3টা তুমি মনে রাখবা। তুমি মনে রাখবা যে কত থেকে -3 করলে আমার 5 হয়, তো 8-এর থেকে, তো সেটাই। আর তারপরের লাইন কি করতে হবে, 8 গুণ 1 বিয়োগ 3, এই অংশটাকে আমরা জাস্ট উল্টা করে লিখে দিছি। তো এটা আমরা প্রথম পদ লিখছিলাম, তাই না? এখন আমরা দ্বিতীয় পদটা লিখি, দ্বিতীয় পদ। তো দ্বিতীয় পদের ক্ষেত্রে দেখো এই জিনিসটাই লিখছি। আমি তোমাদের বলছিলাম যে আমাদের হিসাব করতে হবে যে ওই যে এখানে কত আছে -3 না, তাহলে দ্বিতীয় পদ আমাদের কত 13। এখন তোমার হিসাব থাকবে যে 13 আমরা কত থেকে 3 বাদ দিলে 13 হয় 16 থেকে, তাহলে এখানে আমি 16 বিয়োগ 3। এবার 16 কিভাবে হয় 8 গুণ 2। এখন আমরা লিখি তৃতীয় পদ, তৃতীয় পদ 21, তাহলে তোমার হিসাব থাকবে কত থেকে 3 বাদ দিলে 21 হয় 24 থেকে, তারপরে লিখছি 24 বিয়োগ 3। আর এখানে দেখো 8 গুণ 3 মানে এটা হচ্ছে তৃতীয় পদ, এই জন্য এখানে আমরা লিখছি 8 গুণ 3 বিয়োগ 3। অতএব কতম পদ সমান, দেখো প্রথম পদ যদি এখানে 1 হয়, দ্বিতীয় পদ যদি এখানে 2 হয়, তৃতীয় পদ যদি এখানে 3 হয়, তাহলে কতম পদ কি হবে ক, তাই না? 1 হলে প্রথম পদ হলে 1, দ্বিতীয় পদ হলে 2, তৃতীয় পদ হলে 3, তাহলে কতম পদ হলে এখানে ক সমান। এখন যদি 8 গুণ ক লিখি, তাহলে 8 ক বিয়োগ 3।
অতএব প্যাটার্নটি 8 ক বিয়োগ 3 এই বীজগাণিতিক রাশিকে সমর্থন করে। অতএব 50তম পদ সমান, দেখো কতম পদ 8 ক বিয়োগ 3, তাহলে 50তম পদ কি হবে? 8 গুণ এখানে কয়ের জায়গায় হবে 50 বিয়োগ 3 সমান, দেখো এখানে 8 আর 50 গুণ করলে 400 বিয়োগ 3, তাহলে এটা হবে 397। এখন আমরা 50তম পদের মান পেয়ে গেলাম 397, কিন্তু আমাদের চাইছে কি? তালিকার প্রথম 50টি সংখ্যার সমষ্টি নির্ণয় করো। তাহলে আমরা লিখি এখানে, যাতে প্রথম 50টি পদের সমষ্টি সমান 5 যোগ 13 যোগ 21 যোগ 29 যোগ, মানে এভাবে ডট ডট দিয়ে আমাদের শেষ যে 50তম পদ সেটা কত হয়েছিল? আমরা পাইছিলাম 397। তাহলে এখানে লিখবো 397। এখানে প্রথম পদ সমান, দেখো প্রথম পদটা কত? 5 লিখলাম, শেষ পদ কত? 397, আর পদের সংখ্যা আমাদের 50, কারণ আমাদের 50টা পদের সংখ্যা সমষ্টি চাইছে, তো এখানে পদের সংখ্যা 50। এখন আমরা এই সূত্রটা লিখি, সমষ্টি সূত্র। আমরা জানি সমষ্টি সমান প্রথম পদ যোগ শেষ পদ ভাগ 2 গুণ পদের সংখ্যা। তো এখানে মানগুলো আমরা বসাই দিলাম, 5 যোগ 397 বাই 2 গুণ 50। তো এখানে দেখো আমরা যদি 2 দিয়ে 50কে কাটি তাহলে আমাদের এখানে হবে 25। তাহলে আমাদের এখানে কি হবে? 397 যোগ 5 সমান 402 গুণ 25 সমান 10,050। অতএব নির্ণেয় সমষ্টি 10,050। তো এটা আমাদের অ্যান্সার।